রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক আছে যে শেখ হাসিনা সরকারকে কারা হটিয়েছে, কিভাবে হটিয়েছে। এটা কি শেষ যে ৩৬ দিনের আন্দোলন, সেই আন্দোলনের ধাক্কায় কি হাসিনার পতন ঘটলো, নাকি গত ১৫ বছরের যে ধারাবাহিক আন্দোলন তার ফলে শেখ হাসিনার পতন ঘটলো? এই নিয়ে একটা বিতর্ক আছে। কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তার সমর্থকরা বলার চেষ্টা করছেন যে না, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, ছাত্ররা নেতৃত্ব দিয়ে শেষ যেই একেবারে মরণ কামড় দিয়ে যে আন্দোলন করেছিল বা মরণ কামড় দিয়েছিল শেখ হাসিনার শাসনের উপরে, তার ফলেই হটানো সম্ভব হয়েছে। বিএনপি বা তার সমর্থকরা বলছে যে না, এটা কোনোভাবেই সম্ভব না। লম্বা সময় ধরে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করতে করতে তার একটা ক্ষেত্র তৈরি হয়েছিল, ছাত্ররা সেখানে জাস্ট ম্যাচের কাঠিটা দিয়েছে, সেটা জ্বলে উঠেছে এবং শেখ হাসিনার পতন ঘটেছে। এরকম বিতর্কের মাঝে আব্দুল আল মিন্টু, বিএনপির খুবই প্রভাবশালী একজন নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি বলছেন ১-১.৫ মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে, কেউ ভাবলে বোকার স্বর্গে আছেন। ওই যে বললাম, বিএনপি মনে করে না যে ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে। তারা মনে করেন যে ১৫-১৬ বছরের লড়াই, আন্দোলন, সংগ্রামের পরিণতিতেই শেখ হাসিনার পতন ঘটেছে। জুলাই আগস্টের অভ্যুত্থানের অর্জন কারো একার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। তিনি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীরা ১৬ বছর লড়াই করেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করতে গিয়ে গুম, খুন, জেল জুলুমের শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারেননি। বিএনপি নেতাকর্মীদের এই আত্মত্যাগের পরও ১-১.৫ মাসের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়েছে, এটা কেউ ভাবলে তারা বোকার স্বর্গে আছেন। অর্থাৎ প্রায় ১৫-১৬ বছর ধরে তারা আন্দোলন করেছে, বাড়ি থেকে ঘুমাতে পারেননি, তাই ১-১.৫ মাসের আন্দোলনে হাসিনার পতন ঘটেনি, এটাই তিনি বলছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে বরিশালে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আব্দুল আল মিন্টু বলছেন যে তিনি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমানের কথা বলছেন যে এদেশে গণতন্ত্র হরণ করা হয়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে, জেল জুলুম অত্যাচার সহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আব্দুল আল মিন্টু বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের এই অর্জন কারোর একার নয়। দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। এই অর্জন অক্ষুণ্ণ রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই বিতর্ক আমার ধারণা আরো অনেকদিন চলবে। কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে নানাভাবে, তবে এটা ঠিক, এটা সত্য যে কোনো একটা আন্দোলনের সফলতা সেটা একদিনে হয় না, এটা অনেক দিনের সংগ্রাম করতে করতে তারপরে তার একটা শেষ পর্যায়ে যায়। যেমন বঙ্গবন্ধু নেতৃত্বে লম্বা সময় ধরে আন্দোলন হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, ওইটাও একটা ঘটনা, ওটাও সত্য। আবার বঙ্গবন্ধু নেতৃত্বে লম্বা সময় ধরে যে আন্দোলন হয়েছে সেটাও সত্য। তো এইটাও ঠিক, লম্বা সময় ধরে বিএনপি আন্দোলন করেছে, অন্যান্য দলও করেছে, শেষ সময় ছাত্ররা একটা মরণপণ লড়াই করে সেই বিজয় ছিনিয়ে এনেছে। এই কৃতিত্ব আসলে সবারই, কারোর কম কারোর বেশি, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।